কয়েকদিন আগেই তো বিয়ে খাওয়া দাওয়া শেষ হলো, কিন্তু গতকালকে আবারও আরেকটি বিয়ের দাওয়াত এসে পড়েছিল আমাদের কাছে। তো যাই হোক, আমরা সেখানে সবাই মিলে গিয়েছিলাম আর ভিডিওটি থাকছে সেটা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সকালটা তো আমার বারান্দাটা দিয়েই শুরু হয়। খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে, নয়নতারা ফুটেছে, জবা ফুটেছে। এই ফুলগুলো দেখলে আমার মনটা একদমই ভরে যায়। প্রতিদিন এক এক রকম ফুল ফুটে, দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, ফুল দেখলে তো আর দিন যাবে না। তো ফুল দেখা শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি। যেহেতু আমরা দুপুরে দাওয়াত খেতে যাব, সকালে হালকা পাতলা নাস্তাই করতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে বলছিল যে আমি খিচুড়ি খাবো, তাই খিচুড়ি রান্না করেছি। এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য। আর আমি চাল ডাল সবজি খিচুড়ি রান্না করব আজকে। পেঁপে, পুঁই শাক সব কিছু একসঙ্গে দিয়েছি, হাতে মেখে দিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এরপরে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আলুগুলো ছিলে নিয়েছিলাম। আর এরপরে আমি ভর্তাটা করে নিয়েছি একদম ঝাল করে, খাঁটি সরিষার তেল পেঁয়াজ মাখা দিয়ে ভর্তাটা একদম খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তারই মধ্যে আমি সালাদ করে নিয়েছি, আর সাথে ছিল লেবু। আর এরই মধ্যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। লেটকা লেটকা গরম খিচুড়ি খেতে বেশ ভালো লেগে। আর আবহাওয়াটাও তো বেশ ঠান্ডাই ছিল। আর যেহেতু মাছ মাংস কিছুই ছিল না, তাই আমি দুটো ডিম ভেজে নিচ্ছিলাম। এটা দিয়ে আমাদের আজকে সকালের নাস্তা আমরা শেষ করব। খিচুড়ি ছিল, ভর্তা, ডিম ভাজা, সালাদ, লেবু, আর কি লাগে বলেন। গরম গরম সুন্দর একটা প্লেটার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে আমি সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। মেয়েকে রেডি করে দিয়েছি। তাকে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু সে আগেই তার দাদা দাদির সঙ্গে নেমে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। আর আমরা বাইকে ছিলাম, আর সে তার দাদা দাদির সঙ্গে যাচ্ছিল। সে আবারও আমাকে হাই করে দিল। আর ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আমাদের বাসা থেকে একদমই কাছে, তাই আসতে বেশিক্ষণ সময় লাগেনি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। রেড অ্যান্ড হোয়াইট দিয়ে খুব সুন্দর করে গেট সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। আর এরপরে আমি একটু মেয়েকে ঘুরিয়ে ভিডিও করতেছিলাম। সে তো ঘুরতেই চায় না। বাচ্চারা ছবি তোলা ভিডিও করা একদমই পছন্দ করে না, তাও একটু জোর করে করতেছিলাম। আর এরপরে আমরা খাওয়া দাওয়া করার জন্য ভেতরে চলে আসি। দেখতেই পাচ্ছেন চারদিকে কত মানুষজন, অনেক বড় ছিল কমিউনিটি সেন্টারটা, দেখতেও খুব সুন্দর। আর চারদিকে সবাই বসে গিয়েছে, আর আমরাও খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা পরিবারের সাথে আজকে কিছুটা সময় উপভোগ করেছি, বেশ ভালোই লাগছিল। আর এই যে আমার মেয়ে, আমার গুলুমুলু গালগুলো একটু টিপে দিচ্ছিলাম। তো যাই হোক, এরপরে কিছুক্ষণ পরে আমাদের খাবার দাবার চলে আসবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে খাবার দাবার চলে এসেছে। এখানে ছিল প্রথমেই পোলাও দিয়ে দিয়েছিল রোস্ট, কাবাব, সালাদ, আর সাথে ছিল লেবু। এরপরে আমি একটু বুটের ডাল নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। এরপরে গরুর মাংস, খাসির মাংস সব কিছু দিয়ে দিয়েছিল। আর দেখেন আমি সব কিছু রেখে দিয়েছি। আর মাঝখানে এত তেল ছিল আমি খেতে পারতেছিলাম না। তো পোলাওটা সাইড করে রেখে আমি শুকনো ভাত নিয়ে নিয়েছিলাম। শুকনো ভাতটা আমি খুব মজা করে খেয়েছি। আর এরপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে ঘোল ছিল, জর্দা পোলাও ছিল। জর্দা পোলাওর কালো মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখনও বউ তো আসেনি, তো আমরা একটু ছবি তুলতেছিলাম সবাই। দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, রাজকীয় ডেকোরেশন, দেখতে বেশ ভালো লাগছিল। মেয়েকেও একটু ছবি তুলে দিচ্ছিলাম, মেয়েও আমাকে ছবি তুলে দিচ্ছিল। চারদিকে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, যেহেতু বউ এখনও আসেনি। সবাই ছবি তুলতেছিল, আর ডেকোরেশনটা দেখতে বেশ ভালোই লাগছিল, একদম কালারফুল। আর এরপরে ছবি তুলে আমরা একটু বাইরে এসেছিলাম। পাশে একটা সুন্দর পুকুর দেখতে পেলাম, সেখানে আমরা ঘোরার জন্য চলে এসেছি মা মেয়ে মিলে। আর এখানে এসে তো আরও মুগ্ধ হয়ে গেলাম। পরিবেশটা কতটা সুন্দর লাগতেছে। আমার মেয়ে তো আমাকে রেখেই একা একা দৌড় দিচ্ছে, আমি তো তার সাথে পারতেছি না। তো যাই হোক, আস্তে আস্তে করে আমিও তার সাথে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশটা কত সুন্দর, চারদিকে একদম সবুজ, আর মাঝখানে একটা পুকুর, দেখতে খুব ভালো লাগছে। আর এই যে আমার মেয়ে দৌড় দিয়ে উপরে উঠে গেল। আর এরপরে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। এখানে প্রাকৃতিক খুব সুন্দর ঠান্ডা বাতাস ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এটা কিছুক্ষণ পরে আমরা দেখা শেষ করে আবার ভেতরে চলে আসি। এসে দেখি বউ চলে এসেছে। বউ একদমই সিম্পল সেজেছে, জামদানি একটা মেরুন কালার শাড়ি পরেছে, দেখতেই পাচ্ছেন। আর বউকে খুবই সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। বউ তো ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল, তাই আমরা বের হয়ে গিয়েছি। এরপরে আমি একটা পান নিয়েছি, বিয়ে বাড়ি গেলে পান না খেলে হয় বলেন। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব, কারণ অনেকক্ষণ সময় হইল যে আমরা এসেছি, আর অনেক গরম লাগছিল পরবর্তীতে। এরপরে আমার শাশুড়ি আম্মু আমাকে ঠান্ডা কিনে দিয়েছে, চকলেট কিনে দিয়েছে। এটা খেতে খেতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।